বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এখনো রানিং শিক্ষার্থী আছেন তারা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের যে ছাত্র সংগঠন আসবে সেটা অবশ্যই নতুন রাজনৈতিক দল আসার আগে আত্মপ্রকাশ হবে। মানুষ এই আন্দোলনে আমাদের উপর আস্থা রেখে যেভাবে আন্দোলনে যুক্ত হয়েছে তার অন্যতম প্রধান যে ফ্যাক্টর ছিল সেটা ছিল যে নেতৃবৃন্দদের সততা, স্বচ্ছতা। তো আন্দোলন পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেখানেও আমরা যখন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছি, একই সাথে আমাদের একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়াও আমাদের চলমান। তো সেই প্রক্রিয়াগুলোতে মানুষের যে মতামত, মানুষের একদমই প্রধান এবং অন্যতম মতামত হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা। মূলত বাংলাদেশের মানুষ দীর্ঘদিন বা এই যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী 52-53 বছরে যেই জিনিসটি তারা মনে করছে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক সংগঠনগুলোতে পায় নাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে স্বচ্ছতা, এটা বাংলাদেশের মানুষ তারা সেটা পায়নি। আবার একই সাথে এখানে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ চাচ্ছে, সেটা আমরা দেখছি যে বাংলাদেশ ফার্স্ট যেই প্রিন্সিপাল, সেটা মানে সব কিছুর ঊর্ধ্বে যাতে বাংলাদেশকে রাখা হয়। যেমন আমরা বিগত সময়গুলোতে দেখেছি এখানে আপনার অনেকে ইন্ডিয়াপন্থী রাজনীতি করছে, অনেকে পাকিস্তানপন্থী রাজনীতি করার বাংলাদেশের একটা প্রবণতা আছে। তো এখানে কেউ আবার আমেরিকাপন্থী পলিটিক্স করে। তো বাংলাদেশের মানুষের কাছে এখন ছাত্রদের উপর যে আস্থার জায়গাটি, সেটা হচ্ছে যে বাংলাদেশপন্থী একটা রাজনৈতিক দল হবে এবং সেই দল বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলবে। তার আসলে কোনো এখানে এই যারা আরও ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার তাদের উপর সেভাবে নির্ভর করবে না। এখানে ছাত্রদের থেকে একটা অনেক বেশি ডিমান্ড বলি নতুন যে রাজনৈতিক দলের কাছে বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা চায় না যে আগের মতো যেই দখলদারিত্বের রাজনীতি ছিল সেটা চলুক। ছাত্ররা একটা স্টুডেন্ট সেন্ট্রিক পলিটিক্স চায় বিশ্ববিদ্যালয়গুলোতে। এছাড়াও এখানে যেই গবেষণা ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর হওয়ার বিষয়টাও ছাত্ররা চায়। পাশাপাশি ছাত্ররা এখানে ব্যবহারিক শিক্ষার যে বিষয়টা বা ভোকেশনাল শিক্ষা, কারিগরি শিক্ষার কথা যেটা বলি, সেটাও চায়। মানে সোজা কথা, ছাত্রদের এন্ড থেকে সবচেয়ে বেশি আমাদের কাছে যে রেসপন্সটা আসে সেটা হচ্ছে যে একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে, শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর হওয়া। পাশাপাশি এখানে কারিগরি শিক্ষার দিকেও এই যে নতুন বাংলাদেশের বাস্তবতায় তারা সেই ব্যবস্থাটা চায়। এখানে গণ অভ্যুত্থান, যেহেতু জুলাই অভ্যুত্থান স্টেক হোল্ডার হিসেবে, বড় স্টেক হোল্ডার হিসেবে কিন্তু ছাত্ররাই ছিল। তো এখানে ছাত্রদের যারা সিনিয়র অংশ, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এছাড়াও যারা রানিং স্টুডেন্ট, তাদের পক্ষ থেকে একটি নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনেরও প্রক্রিয়া চলমান আছে। তবে এখানে যে বিষয়টি, ওই রাজনৈতিক দলের, যেটা জাতীয় রাজনৈতিক দল, তার ছাত্র সংগঠন হিসেবে যে নতুন ছাত্র সংগঠন ওয়ার্ক করবে, বিষয়টা এরকম না। বরং এভাবে বলতে পারেন, যেহেতু দুইটাই জুলাই অভ্যুত্থানের শক্তি হিসাবে এখনও বিরাজমান আছে, দুইটা শক্তির আদর্শিক মিল থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে সেখানে সাংগঠনিকভাবে কোনো ধরনের কানেকশনস আসলে দুইটা দলের মধ্যে থাকবে না। যেহেতু আমাদের জুলাই অভ্যুত্থানের আরেকটি আমরা মনে করি অঙ্গীকার ছিল যে এখানে আমরা কোনো ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেটা আমরা করতে দিব না বাংলাদেশে, এবং আমরা এমন ছাত্র রাজনীতির প্রস্তাব করব যেখানে ছাত্ররা স্বতন্ত্রভাবে ছাত্রদের জন্য কাজ করতে পারবে। পাশাপাশি জাতীয় স্বার্থে, জাতীয় যে কোনো প্রশ্নে আসলে তারা আপসহীন ভূমিকা রাখবে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। তো জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন রাজনৈতিক দলে যারা আসবেন তাদেরকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই, যারা নতুন ছাত্র সংগঠন আসবেন তাদেরকেও স্বাগত জানাই। তবে একটা বিষয়ে কমন থাকতে পারে দুইটা অর্গানাইজেশনের জন্যই, সেটা হচ্ছে যে দুইটা অর্গানাইজেশনই হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের শক্তি দ্বারাই গঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। তো সেখানে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনেরই অংশগ্রহণ ছিল। তবে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হওয়ার জন্য বা ভিশনারি পলিটিক্স করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এখনও রানিং শিক্ষার্থী আছেন তারা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে যারা জাতীয় রাজনীতিতে যাওয়ার মতো অবস্থান তৈরি করেছেন বা জাতীয় রাজনৈতিকভাবে তারা প্রাসঙ্গিক, তারা হচ্ছে যে জাতীয় রাজনৈতিক সংগঠনে আসলে তারা শিফট হওয়ার সম্ভাবনা বেশি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে আসলে সামনের দিনে বিরাজ করার একটা সম্ভাবনা বেশি। আমরা সেটা এখন আমাদের মধ্যে আলোচনাধীন আছে। এটা এমন একটি প্ল্যাটফর্মের কথা আমরা চিন্তাভাবনা করছি যেটা আসলে বাংলাদেশের যে কোনো ন্যাশনাল ক্রাইসিসে একটি অভিভাবকের ভূমিকা পালন করার সুযোগ থাকে। যেমনটি আসলে জুলাই অভ্যুত্থানে আমরা সকল ঐক্যমত, আমরা কিন্তু সকল ধরনের মতামতকে আমরা পিছনে ফেলে যেটা আমরা একটা মতে পৌঁছাতে পেরেছি যে এই ফ্যাসিবাদী হাসিনার কে পতন ঘটাতে হবে, সেরকম আবার যখন ন্যাশনাল ক্রাইসিস আসবে তখন এই বৈষম্যবিরোধী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করছি যে সেই গুরুদায়িত্ব পালন করবে। পাশাপাশি এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানের ভূমিকা, তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে ন্যারেটিভ, সেটা নিয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘদিন কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো কোনো সংগঠন, এটা গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন আছে, বামপন্থীরা আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, জেনারেল ছাত্র শিক্ষার্থীরা আছে। তো সব কিছু মিলে এটা একটা আমব্রেলা প্ল্যাটফর্ম আমরা মনে করছি। বাট একটা খুবই ডিসাইডেড একটা পলিটিক্স করার জন্য কিন্তু সংগঠন দরকার হয়। সেখানে সাংগঠনিক প্রস্তাবনা থাকে, ভিশনারি পলিটিক্সের কথা থাকে, একই সাথে সেই সংগঠনের এই ভিশনারি পলিটিক্স করার জন্য গঠনতন্ত্র থাকে এবং তার কার্যক্রমের একটা রূপরেখা থাকে। তো এই বিষয়টা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিসিং, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল যে এই বৈষম্য নিরসনে তারা কিন্তু কাজ করেছে শুরুতে। পরবর্তীতে যখন এখানে ছাত্রের উপর গুলি চলে, তখন তারা হচ্ছে যে ধরেন যে একটা প্ল্যাটফর্ম আকারে একটা এক দফায় গেছে আর কি। তো ওইখান থেকে তো সকল ধরনের ছাত্র সংগঠনের এখানে আসলে বলা চলে যে অংশগ্রহণটা ছিল। তো গণঅভ্যুত্থান প্ল্যাটফর্ম হিসেবে এটাকে ছাত্র সংগঠনে রূপান্তর করে কুক্ষিগত করাটা আমরা মনে করছি না যে আগামী বাংলাদেশের জন্য খুব বেশি ফলপ্রসূ হবে। সেই জন্য এটা একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম আকারে আমরা এটা আনকোয়েশ্চেন রাখতে যাচ্ছি। পাশাপাশি এখানে যারা ছাত্র দল করে না বা ছাত্র শিবির করে না বা বামপন্থী কোনো ছাত্র সংগঠন সরাসরি নাই, সেই লোকগুলাকে নিয়ে হচ্ছে তাদের মধ্যে যারা ঐক্যমতে আসবে তাদেরকে নিয়ে একটা নতুন ছাত্র সংগঠনের কথা আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের যে ছাত্র সংগঠন আসবে সেটা অবশ্যই নতুন রাজনৈতিক দল আসার আগে আত্মপ্রকাশ হবে। কারণ আমরা চাই না যে আমাদের যে স্বতন্ত্র ছাত্র সংগঠনটা আসবে সেই ছাত্র সংগঠন ঐতিহাসিকভাবে কোনো রাজনৈতিক দলের লিগেসি বহন করে। সে যেন তার স্বাধীন সত্তা হিসাবে আগামী দিনে রাজনৈতিক মাঠে জাতীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরির একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করতে পারে এবং স্বচ্ছ একটা ছাত্র রাজনীতি দিতে পারে। সেই জায়গা থেকেই আসলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। নতুন ছাত্র সংগঠন সে স্বাধীনভাবেই নতুন রাজনীতি হলে আগেই তার আত্মপ্রকাশ ঘটবে। সেটা 5 ডেজ বা 3 ডেজ এরকম একটা গ্যাপ থাকতে পারে। যেহেতু আমাদের হাতে টাইম খুবই শর্ট, আমরা অনেক সিদ্ধান্তই অনেক দ্রুত নিতে হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে। নতুন ছাত্ররাই চায় যারা তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে সক্রিয়, তাদের জন্য এরকম লেজুরহীন নতুন একটা ছাত্র সংগঠন থাকে, যেই ছাত্র সংগঠন আসলে কোনো পলিটিক্যাল পার্টির লাঠিয়াল বাহিনী হবে না। আমরা বিগত দিনে দেখেছি যে পলিটিক্যাল ছাত্র সংগঠনগুলো যেগুলো ছিল 90-এর পরবর্তী ছাত্র সংগঠনগুলো কিন্তু রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যতিব্যস্ত ছিল। আমরা স্বতন্ত্র একটা ছাত্র সংগঠনের অগ্রযাত্রায় বিশ্বাসী। আমরা চাই যে ছাত্ররা তাদের স্বতন্ত্রতা বজায় রেখে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের ইম্প্যাক্টফুল অবদান রাখুক। আসলে ঠিক তেমন না যে নতুন রাজনৈতিক দলের নতুন ছাত্র সংগঠন। এখানে ছাত্র সংগঠন হলো একটা রাজনৈতিক দলের নতুন নেতৃত্ব তৈরির পাইপলাইন। তো আমরা নতুন ছাত্র সংগঠনকে নেতৃত্ব তৈরির একটা ফ্যাক্টরি বলতে পারেন, সেভাবে গড়ে তুলতে চাই। কিন্তু নতুন যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসাবে ছাত্র সংগঠন হোক, এটা আমরা কখনোই চাই না।